সমস্যা কি? এতক্ষণ কিছু কই নাই পোলাটা কি আপনি জন্ম দিচ্ছেন নি আমার লগে হইয়া? খুলবি না তো কাপড় আরে কি করছিস জামাই? এই কি করতেছ তুমি? ছাড়ো। তোমার কি মাথা পাগল হয়ে গেছে? হ্যাঁ তোমার শাশুড়ি ছেলে তার মা বাবার জন্য কাপড় কিনা আনছে, লুঙ্গি কিনা আনছে, মা বাবাকে দিবে। এত শখ কার বলেছে? আপনি এত নির্লজ্জ কেন? এই বসে তো অনেক শখ। এত নির্লজ্জ কেন? সব কি আপনার বাতারের কামাই টানছে? আমার ছেলেরটা আমি আমার ছেলেরটা নেব, আপনার কষ্ট লাগে কেন? মরিচ খায় কাউয়া লাগবে না কি জলে শালিকের। এনো তোমার জন্য একটা শাড়ি, তোমার জন্য আরেকটা শাড়ি। এত দরদ তোমার মা তোমার বাবার প্রতি? কি জন্য নতুন জামা কাপড় লাগবে? কি জন্য লাগবে? তারা কি পরে আছে না? এই যে গায়ে কি পরে আছে না? এটা দিয়ে হচ্ছে না তাদের? আপনার মাইয়ার যে চোপাটি আছে না, সুলতানি চোপা, এটারে কি কয় জানেন? আপনার ছেলে চরিত্র খারাপ, আপনার চরিত্র খারাপ। দেশের ভাষায় কয় সুলতানি চাপা। আমার যদি চরিত্র খারাপ হইতো না এতদিনে আপনার 12-13টা পোলা বানাই যেত। কই নাস্তা দিলা না? অফিসে যাবো, দেরি হয়ে যেতেছে তো। আব্বা তুমি বসো। অফিসে যেতেছে? হ্যাঁ আব্বা বসো 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 বসো। আম্মা বসো বসো না। বসো। আম্মা বসো না, বসতে বলছি। কি হয়েছে আব্বা বলো তো, কোনো সমস্যা? টাকা লাগবো না। তাহলে সমস্যা কি? ওই যে পাঞ্জাবিটা পুরানো হয়ে গেছে না, অনেক দিন ধরে তো পড়তেছি এটা, আর পাঞ্জাবিও নাই। আরেকটা আছে ছিঁড়া 2 জায়গা দিয়া, ওইটা পরা যায় না। তাহলে তুমি আমার এতদিন বলো নাই কেন? তোমার পাঞ্জাবি শেষ, পাঞ্জাবি ছিঁড়ে গেছে, আমার বলবা না তুমি? আচ্ছা ওই পাঞ্জাবি না আনলেও চলবো, এই তোমার লেগে একটা কাপড় লিয়ে আইছি। না আমার লেগে আনা লাগবে না, তোর বাপের লেগে আনিস। না এই যে কাপড়টা পুরানো হয়ে গেছে, না জায়গায় জায়গায় কেমন জানি হয়ে গেছে। তোমরা না এমন ভাবে কথা কইতেছো আব্বা, মনে হয় আমারে তোমরা টোকাই আনছো, টোকাই না পাইলে বড় করছো, এখন আমার কাছে কইতে তোমরা লজ্জা পাইতেছো। আমি তোমাকে টোকাই না বলা? বাবা তোর কাছে টাকা আছে কি না আছে এর লেগে আমরা দুজন কইনি। এত কিছু জানার দরকার নেই, টাকা আছে কি না। টাকা আমি পয়দা করুম, কার লাগবো? হ্যাঁ আমার মাল লাগবো, কার লাগবো? আমার বাপের লাগবো। আমার বাপে কি আমার বড় করছে? কষ্ট করে বড় করে নাই। আমার বাপে খাইয়া না খাইয়া আমার খাওয়ায় বড় করছে। আমার বাপে একটা জিনিস গায়ে না দিয়ে আমার গায়ে দেওয়া হয়েছে। তুমি না খাই খাওয়াইছো না? হ্যাঁ তাইলে আব্বা এমন করে কথা বলে আমি কষ্ট পাই। না আব্বা যদি টাকা না থাকে, না থাকলে আমি পয়দা করবো, কইছি না টাকা। তাহলে ওই যে এই কাপড় আনলে তাহলে একটা পেটিকোট লয়ে আইছি। ঠিক আছে পেটিকোট নাই তোর মাস, মাঝে মাঝে আমার লুঙ্গিরে পেটিকোট বানায় পরে। তুমি এত কিছু নাই আর আব্বা আমারে তোমরা কও না, আমি তো মনে করছি সবই আছে আমার বাপের। কই না মুখ ফুইটা। বাবা তোর কাছে কি বেশি টাকা আছে? আব্বা কি লাগবো আমারে কও। বেশি টাকা থাকলে তোর বাপের লেগে একজোড়া স্যান্ডেল আনিস। ওই পাকা ঠান্ডা না, তোর বাপের অনেক কষ্ট হয়, শ্বাসকষ্ট তো বুঝছ। স্যান্ডেল ওই যে বৌমা একটা সিরা স্যান্ডেল দিছে তো, ওইটা আমি তার দিয়া বান্ধে লইছি, তার দিয়া বানছি। আমার বাপ স্যান্ডেল তার দিয়া বাইন্দা পরে ফালাই দিছিল বৌমা, আবার আমি কইছি ফালাই না থাক। কয় কি করবেন? আমি কি আমার তো স্যান্ডেল নাই। কয় তাহলে এটা তার তোর পেঁচা এলাম। শয়তানের বাচ্চা। বাপের জন্য জুতা কিনবি, পাঞ্জাবি কিনবি, লুঙ্গি কিনবি, আর মার জন্য শাড়ি পেটিকোট না কিনাচ্ছি আমি। শুধু আজকে যদি তুই তোর বাপ মায়ের জন্য মার্কেট করে বাড়িতে ঢুকাস না, তারপর আগুন লাগাই দেব। আমিও কি জিনিস তোকে আজকে বুঝাবো। ঠিক আছে আব্বা চিন্তা করো না, তোমার জন্য আমার জন্য কিনে নিয়ে আসবো না। কই নাস্তা দিলে না? নাস্তা দিল না? নাস্তা খাওয়াচ্ছি আমি, নাস্তা বানাই নাই। ঠিক আছে বাইরে নাস্তা করে নিব আমি। তাহলে আমি গেলাম আব্বা। হ্যাঁ তোর মা দেখো নাস্তা। নাস্তা লই আই বাবা। থাক, সময় কম আব্বা, অফিসে এমনি দেরি হয়ে গেছে। আচ্ছা এই যে আমগো এগুলি এত তাড়াতাড়ি লাগবো না, তুই সময় করে তারপর আনিস। যাও ঘরে যাও। চলো চলো খাও তো, কত দিকে কথা এমনি কাউকে। ব্যবস্থা তো একটা করতেই হবে। ফোনটা ধরেও না কাজের সময়। দূর। হ্যালো মা, কি করো? কই তুমি? বাসায়?
ও আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। কি কারণে কি জন্য এগুলো তোমাকে পরে বলবো, তুমি এখন আমার বাসায় চলে আসো তাড়াতাড়ি। ঠিক আছে, আসতেছি। মার্কেট করে দিবি না বাপ মায়ের জন্য? লুঙ্গি, পাঞ্জাবি, পেটিকোট, শাড়ি সব দেয়াবো তোর বাপ মাকে। কেমন দেয়াবো না আজকে, সারা জীবন মনে রাখে। আসতেছে, নিশ্চয় মা চলে আসছে। আসো আসো, ভিতরে আসো। এত তাড়াতাড়ি আসতে বললি যে, কি হয়েছে? সব বলবো, ভিতরে চলো আগে। দেখি তো কে আসলো। আরে জামাই, তুমি ভালো আছো? কে আসছে? সমস্যা না, ওঠো ওঠো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জামাই, তোমার হাতে কি দেখি তো? কত সুন্দর শাড়ি দেখতো। ও মা, আর একটা শাড়িও আনছে জামাই, দুটা শাড়ি আনছে জামাই। তুমি কি জানো আমি আজকে আসবো? হ্যাঁ মা জানি তো, আমি বলছি তো তোমার জামাইকে। অনেক সুন্দর তো, আমার অনেক মনে মনে রে। এগুলো সব তোমার জন্য, এই নাও। তুই একটা ফেন্দিস, আমি একটা ফেন্দিস, আছে কি বলস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জামাই কত ভালো, দেখো জামাই কোনো কিছু কথা ভালোই লাগে না, জামাই সব কিছু বুঝে, কারণ জামাইরা অনেক ভালোবাসি। দুটা পাঞ্জাবিও আনছে। ও বাবা, হ্যাঁ, এইগুলো তুমি আমার আব্বুর জন্য নিয়ে যাই। না তোর আব্বুর জন্য তো আনছে, তোর আব্বুর জন্য তো নিবো। হ্যাঁ নাও, তাহলে এগুলো ব্যাগে ভরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে জামাই, এখন তোমার অনেক ভালোবাসি। ভালো হয়েছে, অনেকদিন ধরে ভাবতেছে দুটো শাড়ি কিনবো, তুমি আমার মনে কথাটা বুঝলে জামাই। আরে মা, তোমার জামাই না অনেক ভালো, হ্যাঁ। তোমাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, বুঝছো? তোমরা তো বোঝো না। আব্বা, জামাই, এর ভিতরে আবার তোমার আব্বা ডাকছো কেন? আম্মা। আমার তো কাপড়গুলো পছন্দ হয়েছে। আব্বা, বুঝলাম না, তুমি এমন ঘুরতেছো কেন, আর ওনাদেরকে কেন ডাকতেছো? আম্মা। কি ব্যাপার? কিরে বাবা আইসাস? আব্বা আমি আইছি। এই এটা দেন, এদিকে দেন। জামাই, এগুলো আমি দেখা কিছু আমার পছন্দ আছে তো জামাই। আচ্ছা বুঝতে পারছি আপনার পছন্দ, দেখি না ছাড়েন না। এটা তুমি তো চাই আনছো জামাই। আমি চাই আনি নাই, টাকাটা কিনে আনছি। আচ্ছা বেটা কো চাইলে কি দিব? দিব না তো। এই তুমি তো এগুলো আমার আব্বু আম্মুর জন্য আনছো, দিয়ে দাও। এই তুই চুপ থাকো না, দেখো না কি হয় এখানে। মানে আম্মা, হ্যাঁ এই সামনে আসো। এনে দাঁড়াও, এদিকে দাঁড়াও। এনো, তোমার জন্য একটা শাড়ি, এই তোমার জন্য আরেকটা শাড়ি। আমি সকালে এই ব্যাপারটা জানছিলাম। এত দরদ তোমার মা তোমার বাবার প্রতি। কি জন্য নতুন জামা কাপড় লাগবে? কি জন্য লাগবে? তারা কি পরে আসে না? এই যে গায়ে কি পরে আসে না? এটা দিয়ে হচ্ছে না তাদের? একটা জামা কাপড়ও দিবে না। এই যে আপনাদের স্বভাব এমন কেন বলেন তো আমাকে? এত নোংরা স্বভাব কেন? ছোট লোক কিন্নি। এত জামা কাপড় লাগে না আপনাদেরকে? হ্যাঁ, দেখো তো ফকিনির মতো লাগে। ফকিনিদেরকে এগুলো মানায়। এত দামি দামি জামা কাপড় কি তোমার মাকে মানাবে, তোমার বাপকে মানাবে? কথা অবশ্যই ঠিক বলছেন। এত দামি দামি জামা কাপড় আমার মার মানায় না, আমার মা বাপ জীবনও পরে নাই। এই জন্য, যেহেতু আমার মা জীবনও পরে নাই, এই জন্য আমার মার জন্য আমি নিয়ে আসছি। জীবনটা তোর মনে করেন এক জায়গায় বাধা থাকে না। বাহ বাহ বাহ। তো জামাই আমার বলতো আমার অনেকগুলো শাড়ি আছে, এখান থেকে আনি দিতাম। হ্যাঁ, তুমি ভাবলে কি করে তুমি তোমার মায়ের জন্য বাপের জন্য মার্কেট থেকে নতুন জামা কাপড় নিয়ে আসবা, আমি সেগুলো তাদেরকে দিব? টাকাটা কি তোমার আব্বাই কামাইছে না আমি কামাইছি? শয়তানের বাচ্চা, মুখ সামলে কথা বলো। এটা দেখুন না, দিব না আমি। দেন না আম্মা। না, আপনি তো আমার শাড়িগুলো দে তো, এদিকে দে। এদিকে দেন, আম্মা। না না জামাই, এখানে দাও। শাড়িগুলো দিব না, এগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তোমার মারা আমি আমার সাথে কাজ দিব, আমার অনেক পুরান পুরান জামা কাপড় জমছে তো, ওইগুলো আনি দিব, সমস্যা নাই। কি হলো? জামাই তুমি এটা কি কাজ করলা? দেন। বলছি না জামা কাপড়গুলো আমার পছন্দ হয়েছে, আমি নেব। আমি কি আপনার বাতাল লাগি? আপনার মাইয়ার বাতাল লাগি? আমার মেয়ের জামাই হতো। হ্যাঁ, আপনার জামাই না আমি। আপনার জামাই এরকম আপনার কিনা দিতে দেন এগুলা। সাইবেন না, অপমান করবো আরো। জামাই শাড়িগুলো আমার পছন্দ হয়েছে, সত্যি বলতেছি। খুলবি না তো কাপড়। আরে কি করছো জামাই? এই কি করতেছো তুমি? ছাড়ো। তোমার কি মাথা পাগল হয়ে গেছে? হ্যাঁ, তোমার শাশুড়ি, তা কি হয়েছে? ভালোভাবে কথা বল তার সাথে। আমার আম্মার জন্য আমি শাড়ি কিনেছি, সেই শাড়ি যদি তোমার আম্মা নিয়ে যেতে পারে, তাহলে তোমার আম্মার এই পড়ছে যে শাড়িটা, এই শাড়িটা টাইনা খুলে আমার আম্মারে দিয়ে দিই। ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? ছেলে এত বেয়াদব কেন? শাশুড়ির কাপড় খোলে? চুপ কর।
এই যে আমি তোমাকে ভালোই ভালো বলে দিচ্ছি, কোনো জ্ঞানজাম না। তুমি শাড়ি আর এই পাঞ্জাবিগুলো দিয়ে দাও, আমি আম্মুর দ্বারাই পাঠিয়ে দিব। দাও। কোথায় পাঠাবা? বাড়িতে, আমার বাপের বাড়িতে। তোমার বাপের বাড়িতে? হ্যাঁ। কে তোমার আব্বা কি ভিক্ষুক? জামাই এক কাজ করো, ওই যে বাজার 200-300 টাকার দামের কাপড় আছে না, ওইগুলা কিনে দাও। বুঝলাম না তুমি কি বাড়াবাড়ি করছো। চুপ থাকতে বলছি আপনাকে, একটা একটু শব্দ করবে না। জামাই তোমার বালার জন্য বলছি, তোমার টাকা বাঁচবে আরো। আব্বা তুমি আমার জন্ম দিছো, বেয়াদবি শিখাও নাই। এমনকি তুমি কিছু বলবা না, তোমার সামনে আমি বেয়াদবি করবো এইভাবে? আপনার জামাই কি পঙ্গু না ভিক্ষা করে? রিক্সা চালায়? সব আপনাদের জন্য হচ্ছে। আমার কি দেখলে মনে হয় আমার জামাই পঙ্গু রিক্সা চালায়? তার চেয়েও খারাপ দেয়। আপনার দেখে দেখা যায় যে আপনি রিক্সা চালান ফকিন্নি। আমি তো সৎ মানুষ, আপনার মতো মেয়ের জামাইয়ের দিকে আগ করে এরকম চায় নাকি না? দেখো কেমন করে। বুঝলেন? তোমার বাবাকে নিষেধ করো। একবারে চাচা জামাই গেলাম। আপনাদের কারণে আমার মেয়ে শান্তি মতো সংসারটা করতে পারে না। আপনার আর আপনার মাইয়ার যে চোপাটি আছে না, সুলতানি চোপা, এটারে কি কয় জানেন? আপনার ছেলে চরিত্র খারাপ, আপনার চরিত্র খারাপ। দেশের ভাষায় কয় সুলতানি চাপা। আমার যদি চরিত্র খারাপ হইতো না, এতদিনে আপনার 12-13টা পোলা মনে হয়েছে। কি বলিস? এই যে জানতো এই যে আমার কথা শুনুন, তোমার আম্মা যে বারবার বলে আমার আব্বারও চরিত্র খারাপ, আমারও চরিত্র খারাপ, কেন? তোমার আম্মার উপরে কি আমি উঠছিলাম? এই যে তুই আমার কাপড় খুলতে যাচ্ছিল জামাই। কাপড় খুলতে চাইছি তো আপনার কারণে। কাপড় খোলার মাইন্ড ফ্রেশ রাখবেন। আমি কাপড় খুলতেছিলাম এই কারণে যে আপনি এই নতুন কাপড়টা নিয়ে যাবেন, আপনি যেটা পরে আছেন এটা আমার আম্মারে দিব, এই কারণে আপনি মাইন্ড চেঞ্জ করেন। তাহলে বললে তো আমি রুমে গিয়ে চেঞ্জ করে দিতাম। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই ফকির নিয়ে আর এই ছোট লোকের জন্য তুমি আমার আসতে খারাপ ব্যবহার করতেছো। এই যে কি? এতক্ষণ এই আপনার সমস্যা কি? এতক্ষণ কিছু কই নাই। পোলাটা কি আপনি জন্ম দিচ্ছেন নি আমার লগে হইয়া? হ্যাঁ, আমার ফুল হলে কত বেয়াদব হতো। আপনার মাইয়া জন্ম দিচ্ছে। এত এত সাহস কম না। একের গাল লাল করে ফেলাম। সভ্য মহিলা বেয়াদব। ছেলে জন্ম দিতে অনেক কষ্ট হয়েছে, ছেলে মানুষ করতে অনেক কষ্ট করতেছে। ওর মা সারা রাত্র জায়গা রয়েছে এই সন্তানের জন্য। আমার এই সন্তানকে মানুষ করার জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, এই ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য। তোমার ছেলেকে বিয়ে এমন কোনো কাজ নাই যেটা করি নাই আমি। দেও না, দুটো চটকনো দেও না। বেয়াদব অসভ্য কোথাকার। মা যেমন মেয়েও এরকম। আপনি যেমন আপনার ছেলে এমন, আপনার বউ এমন। আমার ছেলে আর আমি কি করছি? আপনার বাস দিছি? এটাই করছে। হ্যাঁ, বেয়াদব মহিলা, লজ্জা করে না? ছেলে তার মা বাবার জন্য কাপড় কিনা আনছে, লুঙ্গি কিনা আনছে, মা বাবাকে দিবে। এত শখ কার বলেছে? আপনি এত নির্লজ্জ কেন? এই বছর তো অনেক শখ। এত নির্লজ্জ কেন? শখ কি আপনার বাতারের কামাই টানছি? আমার ছেলেরটা আমি আমার ছেলেরটা নেবো, আপনার কষ্ট লাগে কেন? মরিচ খায় কাউয়া কষ্ট লাগবে না। কি জলে শালিকের? হ্যাঁ, বেয়াদব মহিলা, লাইটটা বের করে দে বাড়ির থেকে। কি করতে তাহলে এটাই বার করে দে বাড়ি থেকে। আচ্ছা, আপনার আপা। বাড়ি এই মহিলার এই বাসে আসতে বলছে কি? আরে কি শুরু করছিস তোরা? কয়দিন পর পর টাকা জমায়, তোর মানি ব্যাগের থেকে টাকা চুরি করে। আমি এতদিন কিছু কই নাই, আজকে বলি। ফজরের নামাজ পড়তে উঠছি আমি, দেখি যে তোর পকেট থেকে মানি ব্যাগ বের করে এখানে বসে টাকা নিয়ে এইভাবে রাখলো মুখের উপরে। এরকম রাখা মায়ের ফোন দেয়, আম্মা তুমি তাড়াতাড়ি আসো, টাকাগুলো নিয়ে যাও। এই যে কয়দিন আগে দেখি তেলের বোতল, মশলা, তারপরে যে তুই বিদেশি কী কী আনছিলি, খাবারের প্যাকেট, এগুলি সব নিয়ে গেছে এই মহিলা। মিথ্যা কথা বলবেন না। আপনি নিজে পান না খাইতেন, আবার একজন বলেন। একটু যাতা দেবো, দুইটা পাট করে ভাঙ্গা, কিন্তু এক পাট মনে করে ডাস্টবিনে ফেলামু, আরেক পাট তোকে বাড়িতে পাঠাই দেবো। মাটা আমাকে গাব গাছের মতো লম্বার, মাইয়াটা হয়েছে এরকম তেঁতুল গাছের মতো বুঝতে। তুমি কিন্তু বাড়াবাড়ি করলা। কি বাড়াবাড়ি করছিস? তুই কি? তুই আমার গায়ে হাত তুললে কেন? তুই কি? তুই কি? তুই জামাই যাও বেডি। কি ছেলে জামাই উনকার কিল্লাই। কি শুরু করলি বাবা তোরা? বুড়া বয়সে তো আপনার জোর অনেক আছে। তা জোর থাকবো না? জোর কি আপনার লগে খাটাইবার গেছি নাকি আমি? না আপনার খাট ভাঙবার গেছি আমি? যাই দেখতেন। যাই দেখতে না আইনি। এই আম্মা কেমন কথা বিয়া বল, গো? ওদিকে যা। বের কর, লাইটটা বের কর। এদিকে যা। দে আমার আব্বা বলে। দে আমাদের লাত্তি দে। এদিকে সব। কি শুরু করলি? হাজি বেয়াদব। ঠেললে এখানে কি জন্য নিয়ে আসলা? হ্যাঁ, ঠেলা কি ওদিকে জন্য যাও, আনছি বসতে বুঝো না? যাও। হ্যাঁ, কি জন্য আনছি বুঝো না? না বুঝি না। বুঝো না? আমি কিন্তু তোমার সংসার করব না। ওইখানে দাঁড়ায় যদি দরজার সামনে দাঁড়ায় কথা বলো, পাশের ফ্ল্যাটের মানুষ সিসি দিব, থুতু দিব। তো শুনক, শুনলে বুঝবে তোমাদের চরিত্র কেমন আর আসার ব্যাপার কেমন। দুই মাস ধরে দাপ 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 করে মাথার মধ্যে দুইটা বাড়ি দেবো না, মাথা ফাটাইলে। এই বেটি রেলওয়ে বেড়া থাকে কেমনে? আমার তো এই টেনশনে মাথা ঘুরায়। আরে এমন শুরু করছিস কেন? কেমনে থাকে বেটি রেলওয়ে? চুপ করো। বেআইন আপনি কেমনে এবার লগে থাকেন? এই আব্বা দাঁড়াও তো, আপনি লজ্জা শরম একটু নাই? আমি যে কা? আপনার অপমান করলাম, আপনার গায়ে হাত দিলাম, আমার আব্বা আপনার অপমান করলো, আপনার থাপ প্রাইলো আমার আব্বাই, তারপর আপনার মুখ বন্ধ হয় না। আপনি কেমন মহিলা? জামাই শোনো, আমার মেয়ে শান্তি জানা আমি সব করতে পারি। আর আপনার মায়ের কি অশান্তিতে রাখছে? কি অশান্তিতে রাখছে আপনার মাইয়ারে? কি ব্যাপার? তুমি আমার মায়ের গায়ে হাত দিচ্ছ কেন? এই কি করছো তুমি?
করতেছি দেখাস না? হ্যাঁ মাঝে মাঝে মন থেকে চলে ধইরা একবার একটা জামাই কি কর আমার মেয়ে লাগে কিন্তু বাবা তুই কি করতেছিস? তোর গুরুজন তো, তোর শাশুড়ি। শোনো, আপনার ছেলেকে কোনো শিক্ষা দীক্ষা আছে? এই বেটি এগুলি রে গুরুজন কেন, এগুলি হলো গরুজন। এই আমার সাপ সাপ কথা, তোর মার এক কোণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের করবি, যদি না বের করস তোর আমি তালাক দিব। এক কোণ বের কর তোর মার, কি কথা? এক কোণ দুইটা জামাই তুমি কি হুমকি দিতেছ? বসো এখানে। ওই বেটি বাবা ফালতু একটা মহিলা, আরে এরকম আগে জানলে এত ফালতু মার্কা ফ্যামিলিতে আমি বিয়েই করতাম না। আল্লাহ আমি আগে জানলে তোমার কাছে আমার মেয়েকে জীবনে বিয়ে দিতাম না। তোর মাইয়ারে আমি সারা দুনিয়াকে বিয়াও করতো না। বাংলাদেশে সব ছেলের উপর কি ঠাড়া পড়ছে? বাবা রে বাবা, তোর মাইয়ার যে চাহিদা, হ্যাঁ, আর তোর মাইয়ার যে সাজসজ্জা, তোর মায়ের বিয়ে করতো কেটা? তোর মাইয়ার পিছনে আমার প্রত্যেক মাসে 1 লাখ টাকা খরচ হয়। কোনো বেড়া 1 লাখ টাকা খরচ করতো? কত? তোর মাইয়ারে যে বেড়া বিয়ে করতো সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা বেতনে চাকরি করতো। এই বেড়া তোর মায়ের কেমনে চালাইতো? কত ভালো ভালো ছেলে আমার মেয়ের পিছনে ঘুরছে। কি শুরু করছিস বাবা? না বাবা ঠিকই আছে। এখন তোকে কিছু বলবো না। এই যে মাইয়ার যে বিয়া করতো, ওই মাইয়ার জামাই এই আপনি চুপ থাকেন তো। আব্বা তোমার আমি একটা কথা বলি, এই বেডিরে বের করবো, আমার দেখতে ইচ্ছা করতেছে। আমা তুমি যাও তো, চলে যাও, যাও চলে যাও। ভাইরা, আরে চলে যাবো। বাইরে আইবেন কিনা একবার আর বেশি 2 বার কম না। শোনেন তো বুঝে তুমি বুটকি কাদাসকে আর কি বাদ জানবে? কামড় দুম। তোর আমি বইলা দিতেছি, আজকের পর থেকে আমার বাপ মার সাথে চোখ রাঙায় কথা বলবি, উল্টা পাল্টা কথা বলবি, মুখ লড়াবি, বাইকের দেবো কিন্তু বাসা ঠিক আছে, আমি এই অপমান মনে রাখবো। শোনো, কি মনে রাখবি? থাক বাবা মারিস না। শোনো বোমা, শোনো শোনো, একটু একটু ছাড়েন তো আপনি। একটু কথা শোনো, এদিকে আসো, এদিকে আসো, শোনো, দাঁড়াও দাঁড়াও, ঝগড়াঝাটি যা কিছুই করি না কেন, একটা কথা সব সময় মনে রাখবা, সেই মেয়ে জীবনে সুখী হতে পারে এবং সংসারও সুখের হয়, আর সেই ঘরটাও একেবারে স্বর্গের মতো হয়ে যায়। যেই মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতে আইসা স্বামীর মাকে নিজের মা মনে করে, স্বামীর বাবাকে নিজের বাবা মনে করে, তাহলে সংসারে সুখ শান্তি আসে। আমরা তো তোমার বাবা মাকে নিয়ে হিংসা করি না, তুমি কেন হিংসা করো? তোমার মা কেন হিংসা করে? তোমার মা তো আইসা আরও তোমাকে বুঝাইতে পারে যে মারে এভাবে চল, এভাবে চল, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ কর, কিন্তু তোমার মা কখনোই শিক্ষাটা দেয়নি। আর বর্তমানে 99% সংসার ভাঙতেছে একমাত্র মায়েদের কারণে। এগুলো তো আপনি আমাকে ভালোভাবে বোঝাতেও পারতেন। ধ্যাৎ, থাক মারিস না। আমার মায়ের সামনে অপমান করতেন, আমার মাকেও করতেন। আমার কথা কথা আব্বার মুখে মুখে কি তর্ক শুরু করছ কে? করছিস? শয়তানের বাচ্চা, কে শয়তানের আমি বাচ্চা? কোনোদিনও ভালো হব না। কে শয়তানের বাচ্চা? আমি কোনোদিনও ভালো হবে না। তোর বাপকে আর তোর মাকে আমি বাড়িতে রাখবোই না, এই বলে দিলাম। তো বুঝে কইলি বুঝতো মেয়েটা। কথা বইলো না, যাও। থাক গাড়ি তো শাশুড়ি দিয়ে দিগা, কারে দেবো? তো শাশুড়ি দিয়ে দিগা। ভিক্ষা দিয়ে দেবো, মাইসের ফাও দিয়ে দেবো, তবে বেড়ে দেবো না। হ্যালো, দুটা পাঞ্জাবি আনছি তোমার এই জন্য। যে এটির লেগা তোর শাশুড়ি আর তোর বউ পাক্কুম পাক্কুম শুরু করে দেবো। যাও ভিতরে তুমিও যাও। তো কম করলা না, তুমিও তো ছেলের সাথে। আরে যাও না আম্মা, হয়েছে তো, যাও আব্বা। কালকে তোমার জুতা কিনে দেবো, তোমার আর মারে নিয়ে যাবো, জুতা কিনে দেবো।